আবার ঘূর্ণিঝড়। এবার দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত এবং সেটি নিম্নচাপ এবং গভীর নিম্নচাপ হয়ে সত্যি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেদিকে অবশ্য নজর রাখছে আবহাওয়াবিদরা। এখনও সম্ভাবনা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার অনেকটাই কম, তবুও সম্ভাবনা তো থেকেই যায়, কারণ বৃহস্পতিবার আগামীকাল ঘূর্ণাবর্ত পরিণত হতে চলেছে, ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে দক্ষিণ আন্দামান সাগরে। আর এই দক্ষিণ আন্দামান সাগরের এই ঘূর্ণাবর্তই কি ঘূর্ণিঝড়ের বিষ থাকছে, এই প্রশ্ন ও সাধারণ মানুষের। কিন্তু আবহাওয়াবিদরা এখনই ঘূর্ণিঝড় বলতে নারাজ, কারণ ডিপ ডিপ্রেশন হলেও তা সত্যি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা এখনও পর্যন্ত সেই গতি প্রকৃতি এই ঘূর্ণাবর্ত তৈরি এবং নিম্নচাপ তৈরি না হলে বলা অসম্ভব আবহাওয়া বিজ্ঞানীদের কাছে। যদিও প্রাথমিকভাবে যেটুকু জানা গেছে, আবহাওয়া বিজ্ঞানীরা যেটুকু বলছেন তাতে দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে। আর এই ঘূর্ণাবর্ত শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। আর নিম্নচাপে পরিণত হওয়ার আগে থেকেই এটি পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে, অর্থাৎ দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে। আর বঙ্গোপসাগরে এসেই সেটি কি ঘূর্ণিঝড়ে পরিণত হবে না, আরও দুদিন, অর্থাৎ এই যে শনিবারের পর আরও দুদিন, অর্থাৎ রবি ও সোমবারের মধ্যে এটি আরও শক্তি সঞ্চয় করে আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। এবং তার ফলে যে পরিস্থিতি সেখানে তৈরি হবে সেটা দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হচ্ছে। আর সেখানে গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে, অনেকটা শক্তি সঞ্চয় করবে। আর তার ফলে প্রভাব পড়বে শ্রীলঙ্কা উপকূল এবং তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূল। মূলত তামিলনাড়ু উপকূলে সবথেকে বেশি প্রভাব, শ্রীলঙ্কা উপকূলে সবথেকে বেশি প্রভাব পড়তে পারে। সেখানে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা, ভারী বৃষ্টি, অতিবৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এই যে সোমবার অর্থাৎ আগামী সপ্তাহে এটি যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তাহলে যে ঘূর্ণিঝড়ের ক্যালেন্ডার রয়েছে আবহাওয়া দপ্তরের, সেই ঘূর্ণিঝড়ের ক্যালেন্ডার যেগুলো 13টি দেশ মিলে যে ঘূর্ণিঝড়ের নামকরণ করা হয়েছে, এবারের ঘূর্ণিঝড়ের নাম দেবে সৌদি আরব, আর নাম হবে ফেনজাল। আর এই ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তার প্রভাব সবথেকে বেশি প্রাথমিকভাবে ডিপ ডিপ্রেশন যখন হবে তখন এটি শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি থাকলেও তার পরবর্তীতে এটি আবার বাঁক নেবে, বাঁক নিয়ে চলে যাবে একেবারে তামিলনাড়ু উপকূল, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু উপকূলের কাছাকাছি, এবং চেন্নাই ও পুদুচেরির মাঝে এটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। কিন্তু প্রশ্ন যে তার আগে কি সত্যিই ঘূর্ণিঝড়ে পরিণত হবে, নাকি গভীর নিম্নচাপ রূপেই ঝড়ো হাওয়া আর বৃষ্টিতে এটি স্থলভাগে প্রবেশ করবে। যদিও এর সরাসরি প্রভাব কোনো বাংলায় পড়বে না, তবে একটা পরোক্ষ প্রভাব পড়তে পারে, তবে অনেকটা দূরে যেহেতু এই সিস্টেম, তাই সেই প্রভাব পড়ার সম্ভাবনা খুব কম বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা।